এক কেজি চুল বাংলাদেশে ৬০,০০০ টাকা দিয়েও বিক্রি হয়, কিন্তু এটা লেন্থের উপরে ডিপেন্ড করে। আপনি অনেক মানুষকে দেখবেন যে কোমর পার পর্যন্ত চুল থাকে, আপনার ৮ ইঞ্চি চুল হয়, সে ১০ থেকে ১২,০০০ টাকা পাচ্ছে। এইভাবে লেন্থ ৮, ১০, ১২, ১৪, ১৬ বাড়তে আছে, বাড়তে জিনিসটা যখন ২০, ২৫-এ চলে যায় তখন এটা ৪০,০০০ থেকে ১ লাখ পর্যন্ত চলে যায়। মানে একটা জিনিস মানুষ জানে না, সেটা হচ্ছে যে পার্লারে যে অনেকে দেখবেন বিভিন্ন কারণে হয়তো বা পুরাই চুল কেটে ফেলতেছে, একদমই বল হয়ে যাচ্ছে, সে কিন্তু পার্লার থেকে ওটার এগেইনস্টে কোনো টাকা এক্সপেক্ট করে না। আর পার্লারে কিন্তু ওই চুলটা বিক্রি করে ৫-৬ হাজার টাকা হলেও লাভ করবে। পার্লারের কাছে তো ভাই এটা তার জিনিসটা একদম ফ্রিতে পাইছে, সে তো চুল কাটার জন্য টাকা নিছেই, তার কাছে একদমই এক্সট্রা। তো সে যদি এটা বিক্রি করে যাই পাবে, সেটাই তার জন্য একটা অ্যাডিশনাল। আমার জানা মতে চুলের বিজনেসটা শুরু হয় চুয়াডাঙ্গা থেকে, চুয়াডাঙ্গার পর এটা আস্তে আস্তে নওগাঁর দিকে আসে, উত্তরবঙ্গের দিকে আসে, এবং ওভার টাইম এটা কিন্তু এখন পুরো বাংলাদেশি হয়। এবং ওই এখন কিন্তু আপনি এক্সপোর্ট করতে গেলে আপনার চুলের উপরে অলমোস্ট 25% ট্যাক্স দিতে হয়। কিন্তু যখন এটা শুরু হয়েছিল তখন সরকার খালি চাইতো ভাই এই চুলটা তো করা যায় না, মানে মাটিতে ডিকম্পোজ হয় না, অনেক বছর পর বছর সময় লাগে। তো সরকার তখন চাইতো ভাই চুলই তো যাচ্ছে, ময়লা যাচ্ছে আমার দেশ থেকে, বাট এই ময়লা যে কি পরিমাণ দাম এটা কারো আইডিয়া ছিল না। এখন যখন আস্তে আস্তে শিল্পগুলো বড় হচ্ছে, আরো মানুষজন এখানে আসতেছে, তখন আসলে সরকার বোঝা শুরু করলো, ও আচ্ছা এটা তো ফেলে দেওয়া উচিত হবে না, এত টনের পর টন চুল যাচ্ছে, উইক যাচ্ছে, এটা তো মানে বিদেশি মুদ্রা আসছে আমার দেশে, আমি কেন ট্যাক্স চার্জ করবো না? এই জন্য আমি এখন ট্যাক্স চার্জ করতেছি। ইম্পোর্ট করলে যদি চুল কেউ ইম্পোর্ট করে, কারণ স্পেসিফিক সব দেশের মানুষের চুল এক হয় না, ইউরোপিয়ানদের চুল একরকম হবে, আমার চুল একরকম হবে, তো হয়তো যেই উইগের উপরে ডিপেন্ড করে যদি ইম্পোর্ট করতে হয় 25% ট্যাক্স দিতে হয়। অনেক সময় চুলের কোয়ালিটির উপরে ডিপেন্ড করে 50% পর্যন্ত ট্যাক্স দিতে হয়, বাট সেটা আপনি এক্সপোর্ট করেন কোনো ট্যাক্স নাই, বরং আপনি বেনিফিট পাবেন, সরকার আপনাকে ইনসেন্টিভ দিবে যে আপনি এক্সপোর্ট করতেছেন। একটা জিনিস বুঝতে হবে যে ফ্রন্ট ফেসে কোন বিজনেসগুলো আসে, ইন্ডাস্ট্রি, বড় বড় বিজনেস, বাট এই বিজনেসটা কিন্তু গ্রামের ব্যবসা। গ্রামের মহিলারা উঠানে বসে চুল লাগাচ্ছে, চুল খুলতেছে, চুলের কাজ করছে, যার কারণে কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াতে ওইভাবে আসে নাই। বাট আপনি যদি চিন্তা করেন ইপিজেড, বাংলাদেশে যতগুলো ইপিজেড আছে, আপনি একটা হইলো বড় চুলের দেখবেন, যেমন রংপুর ইপিজেড, ওইখানে দেয়ার ইজ দিস ফ্যাক্টরি, আমার কোম্পানির নাম মনে আসছে না, বাট তারা অলমোস্ট 7,500 ওয়ার্কার নিয়ে জাস্ট উইক বানায়, এবং এটা পুরোপুরি চাইনা এক্সপোর্ট হয়। চাইনিজ একটা কোম্পানি, তারা এখানে জায়গা সবকিছু নিয়ে কাজ করছে। এটা সবচাইতে বড় কাস্টমার আমার জানা মতো হচ্ছে চাইনা যখন নেয় একদম বাল্কে নেয়, কিন্তু বাংলাদেশে যারা উইক প্রডিউস করছে তারা কিন্তু 1 পিস, মানে 1 পিস, 2 পিস, 3 পিস এভাবে বিক্রি করে। তারা করে কি ইউরোপে পাঠাচ্ছে, ওই যে অ্যামাজন, ইবে, এটা থ্রুতে সেল করতেছে। আমি যখন একসাথে 2000 পিস প্রোডাক্ট সেল করবো, আমার কিন্তু দাম কম হবে, কারণ আমি একসাথে বাল্ক সেল করতেছি। ওই জায়গায় যখন আমি একটা প্রোডাক্ট সেল করবো বা 2টা পাঠাবো, প্রফিট একটু বেশি চার্জ করতে পারবো। আর যখন আমি 2000 পিস পাঠাচ্ছি, আমি কাস্টমাইজ করার অপশন আমার কম, ইন্ডিভিজুয়াল মানুষের জন্য কাস্টমাইজ করতে পারবো না। বাট আজকে আপনি ইউরোপে থাকেন বা ইউএসএ থাকেন, আপনি আমাকে বললেন যে ভাই আমার এই জিনিসটা এভাবে কাস্টমাইজ করে দিতে হবে, এরকম অনেকগুলো উইক ফ্যাক্টরি আছে যারা কাস্টমাইজ করে কিন্তু ইউরোপ, আমেরিকা, ইউকে বিভিন্ন দেশে পাঠাচ্ছে। আমার জানা মতে সবচেয়ে বেশি বিক্রি হয় জিনিসটা এন্ড কাস্টমার হচ্ছে আফ্রিকা। চাইনিজরাও এখান থেকে নিয়ে ওখানে গিয়ে আরেকটা সেট অফ কাজ করে, তারা করে ফাইনালি আমার জানা মতে জিনিসটা আফ্রিকা, ইউএসএ এখানে সবচেয়ে বেশি যায়। চুল যে বিক্রি করলে একটা টাকা, সেটা সবাই জানে না। এই জন্য আপনি হয়তোবা যখন অনেকে পার্লারে যায় এবং তার হয়তোবা চুলে অনেকগুলো সমস্যার কারণে একদম গোড়া থেকে তার চুল কেটে ফেলে, অনেকে বলদ হয়ে যায়, এই চুলটা পার্লার যে বিক্রি করতে পারবে এই বিষয়টা তারা জানে না। আমি চুল যাচ্ছি চুল কাটার জন্য, এটার জন্য আমি পার্লারকে টাকা দিচ্ছি, এবং যে চুলটা কাটা হচ্ছে এটা বিক্রি করেও কিন্তু পার্লার একটা অ্যামাউন্ট এখান থেকে পায়। হ্যাঁ ভাই, মানে অনেকের পা পর্যন্ত চুল আছে, আমি আপনাকে 60-70 হাজার টাকা যেটা বললাম ওটা কোমর পর্যন্ত, অনেকের পা পর্যন্ত যায়, খুবই কম, হাঁটু পর্যন্ত আসে, ওটার দাম আরো বেশি। অনেকে আসলে যে মুভি টুভিতে বলে যে রক্ত বিক্রি করে আসলে সে একটা কাজ করছে, আমার মনে রক্ত বিক্রি করার দরকার নাই, চুল বিক্রি করলেও আজকাল করা সম্ভব। মেইন স্ট্রিম মিডিয়াতে এটা এইভাবে এত বড় করে আসে নাই, কারণ সরকার এখন ওইদিকে আমি মনে করবো যে ওইভাবে চোখ দেয় নাই। বাট একটা জিনিস বুঝেন, পৃথিবীর জনসংখ্যা বাড়তেছে, তার মানে আমার উইগের কাস্টমারও বাড়তেছে, আফ্রিকান হোক, ইউএস এর দিকে মানুষজন হোক, এর ডিমান্ড কিন্তু আসেই। আর একটা জিনিস যেটা আজকাল কেন বাইরের দেশ থেকে মানুষজন বাংলাদেশে আসে, বিকজ বাংলাদেশের লেবার কস্ট অনেক কম। তো এই যে এত বড় বড় কোম্পানি আসতেছে, এরা ইপিজের বিভিন্ন ফরেন কোম্পানি থাকে, দেশি লোকাল কোম্পানি, তারা এখানে কাজ করে। বাট যেহেতু চুলের কাজ এটা বেশিরভাগ গ্রামের দিকে হয়, এই জন্য এটা ওইভাবে যেহেতু বড় ফ্যাক্টরি নাই, তেমন কোনো মেশিনারি নাই, পুরোটা হাতের কাজ, এই জন্য মেইন স্ট্রিম মিডিয়ার সামনে ওইভাবে আসে না, যার কারণে সবাই এর বিষয়ে অত ভালো জ্ঞান রাখে না। আপনি যদি এখনো ইউটিউবে যে বাংলাদেশে চুল দিয়ে সার্চ করেন, আপনি অনেকগুলো নিউজ রিপোর্টের অনেক কিছু পাবেন, যেখানে তারা ডিরেক্টলি বলে যে আসলে হ্যাঁ এই গ্রামে এই চুল হচ্ছে, এই চুলটা এইভাবে যাচ্ছে, অনেক এরকম ইনফরমেশন পাবেন।